হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম ক্রিয়েশন। আজকে আমি কাজ করতে করতে শুধু এখন নয়, সবসময়ই ভাবি যে এই কাজটা যদি আমার সঙ্গে না থাকতো, এটা যদি আমি না করতাম, তাহলে আমার লাইফটা কেমন হতো। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়ই বাড়িতে একা থাকতে হয়। অন্যান্য সবাই যারা আছেন তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। তো এই যে সময়টা আমি কী করে কাটাতাম, টিভি দেখে বা ঘরের আরও যা অন্যান্য কাজকর্ম থাকে, বা কারোর সাথে কথা বলে গল্প করে ফোনে কতটা সময় কাটানো যায়। এমন নয় যে বাইরে বেরিয়ে কিছু করার যোগ্যতা নেই, কিন্তু সেইভাবে কেরিয়ার ভাবিনি। তো যখনই কিছু করার কথা মাথায় এসছে, তো এরকম কিছুই ভেবেছি। মান্থলি কত টাকা রোজগার করি বা পার প্রোডাক্টে কত % প্রফিট মার্জিন থাকে, ওগুলো তো আলাদাই কথা। আমি ক্লাস করাই, শেখাই, অল ওভার সব কিছু মিলে কত টাকা রোজগার হয় সারা মাসে বা সারা বছরে, সেগুলো তো আলাদাই গল্প। কিন্তু এই যে সময়টা কাটানো আদার্স বাইরের দুনিয়ায় বা আমাদের নিজেদের লাইফেও তো কম তো কিছু ঘটনা ঘটে না। অনেক কিছু ঘটে যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করে যায়, যেগুলো আমাদেরকে প্রচুর ভাবনায় ফেলে দেয়। তো সেইগুলো যেগুলো নেগেটিভ ভাবনা, সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারা এবং নিজেকে কি বলবো, নিজের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, শুধু টাকা পয়সার দিক থেকে নয়, মেন্টালি সব থেকে বড় এখনকার সময়ে তো মেন্টালি ভালো থাকাটা একটা চ্যালেঞ্জ। তো সেই সব দিক থেকে আমি ভাবি যে এই কাজটা যদি আমার না থাকতো, তাহলে হয়তো মেবি পাগল হয়ে যেতাম। সারাদিন আদার্স কোনো কাজের সঙ্গে যদি আমি যুক্ত হতামও, তাহলেও কি সেই কাজটাকে এতটা ভালোবাসতে পারতাম? হয়তো না। সেটা হয়তো বাধ্য হয়ে করতে হতো, সেই কাজটা আমাকে আলাদা করে স্ট্রেস দিত। তো আমি যখনই এই ফাঁকা থাকি, যদি হাতে এই কাজটা নাও করি, আদার্স কোনো কাজ করছি বা রাতে ঘুমোতে যাচ্ছি, আমার মাথার মধ্যে এগুলোই চলতে থাকে। সুন্দর সুন্দর কালার কম্বিনেশান, কী দিয়ে কী ডিজাইন করা যেতে পারে। আমি স্বপ্নে ডিজাইন দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা হয়তো পাগল ভাববে আমাকে। তো এইভাবে খুব সুন্দর একটা সময় কেটে যায়। আমি ভীষণ মানে মানসিক দিক থেকে ভালো থাকতে পারি। আমার সঙ্গে যেসব আরও যারা কাজ করে বা আশেপাশে যাদের সঙ্গে কখনো কথা হয়, তাদেরকে আমি মানে বলতে পারি যে আমি মানে তাদেরকেও বোঝাতে পারি বিষয়টাকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে, যে নিজে যে কাজটা করতে আমরা ভালোবাসি সেগুলো নিয়ে ব্যস্ত থাকলে কতটা ভালো থাকা যায়। তো সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এত কথা হলো। আজকে আমি কোন কাজটা করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই কাজটা আমি এখন করছিলাম। এটা করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছিলাম বিছানার মধ্যে বসেই, যেহেতু স্টিচের এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারির কাজ। পেন্টিং হলে তো একটা স্পেসিফিক জায়গায় করতে হয়, কালার, জল, অনেক ব্যাপার। কিন্তু যখন এমব্রয়ডারি করি তখন আমি খুব রিল্যাক্সে খাটে বা সোফায় বসে ঠান্ডার সময় হাত পা ঢেকে আরাম করে বসে কাজ করি। তো আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো। তোমরাও তোমাদের পছন্দের ভালোবাসার কাজগুলোকে নিয়ে কেরিয়ার চুজ করতে পারো। যদি ফ্যামিলি বা বাচ্চা থাকে, তার জন্য যদি বাইরে বেরোতে না পারো, তাহলে ঘরে বসেও এখনকার সময় তো আরও বেশি অনেক সুযোগ সুবিধা, তো অনেক কিছু করতে চাইলে করা যেতে পারে। আর আমরা নিজেরা যদি ভালো না থাকি, আদার্স কাউকে তো ভালো রাখতে পারবো না। তো আমি যদি কাউকে ভালোবাসি, তার ভালো চাই, তাকে ভালো রাখতে চাই, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজে ভালো থাকতে হবে। তারপরে সেই ভালো লাগা, সেই ভালোবাসাটা তাকে আমি ট্রান্সফার করতে পারবো। সেও হয়তো কিছুটা আমার জন্য ভালো থাকবে। এটা আমার চিন্তা, আমার মনে হয়। তোমাদের কি মনে হয় প্লিজ শেয়ার করো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ।